তো এই হচ্ছে পুরনো বই, যেটা আমি কিছুদিন আগেই আমি দেখিয়েছিলাম ভিডিওতে, যে কয়েকটা পুরনো বই কিনেছিলাম। তার মধ্যে এই বইটার অবস্থা সবথেকে খারাপ, হ্যাঁ একদম ঝুরি বাজার টাইপেরই হয়ে গেছিলো। তো এখানে আমি ফেভিকল দিয়ে প্রথমে শুরু করব। তো আমার এই হচ্ছে বইয়ের অবস্থা। এর মধ্যে আমি এই ভাতটার মধ্যে ফেভিকলটা নেব, যেহেতু কাগজ লাগাচ্ছি, যে কোনো সময় যদি কাগজ লাগাই, আর ফেভিকল যেহেতু হেভি হয় গ্লুটা, হোয়াইট গ্লুটা, তার জন্য একটু আমাদের জল নিয়ে নিতে হয়। তো আমি অল্প করে জল নিয়ে নেব, ঠিক আছে। তো এখানে জল নিয়ে আমি একটুখানি চেষ্টা করছি, যতটা জলটা যেন খুব বেশি না হয়, একটুখানি মানে আবার গ্লু নিয়ে নিয়েছি আমি, যেহেতু জলটা একটু বেশি বেশি মনে হচ্ছিলো, মানে যতটা জল ততটাই গ্লু নিতে হবে। এবং নিয়ে তারপর আমি আস্তে আস্তে এটাকে গ্লু দিয়ে লাগাবো। এই যে একদম টুকরো টুকরো অবস্থা হয়ে গেছে, সাইডের জায়গাটা অনেক পেজ নেইও, পেজ মানে ভেতরের পেজ না, মলাটের পেজটা অনেক জায়গায় নেই, পুরো ভেতরের বইটা তো ঠিকই আছে। এটা ওই ভেজা বইয়ের মার্কেট বেরিয়েছিল, তার পরের দিন গেছিলাম আমি, তখন পেয়েছিলাম। তো যাই হোক, ওই বইগুলোর মধ্যে সবথেকে ঠিকঠাক বই এই কটাই ছিল। তো যাই হোক, আমি কাজ করতে গিয়ে আমার ক্যামেরাটাও একটু এইদিকে ওইদিকে হয়ে গেছিলো। তো এই যে খুব আস্তে আস্তে আমায় করতে হয়েছে, আমি সমস্তটা দেখাতে পারিও নি, তবুও যতটুকু দেখাচ্ছি ততটুকুতে বোঝা যাচ্ছে যে আমার পুরো হাতটাই, দুটো হাতই গ্লুতে একদম ভরে গেছিলো। এবং আস্তে আস্তে আমায় খুব পেশেন্সলি এবং ধৈর্য ধরে একেবারে করতে হয়েছিল। আর হ্যাঁ, একদমই তাই। তো এইভাবে আস্তে আস্তে আমি ছোটো ছোটো টুকরোগুলোও চেষ্টা করেছি যতটা পেরেছি লাগানো, পুরোটা মানে সেভ করার জন্য যতটা আমার কাছে ছিল। অনেক টুকরোই মিসিং, তবুও যতটুকু পারা যায় বইটাকে একটু সুস্থ স্বাভাবিক করা। সবথেকে বড় কথা, প্রথম দিকের প্রথম ফ্রন্ট পেজটার কার্ডবোর্ডটা থাকলেও ব্যাক পেজটার কোনো কার্ডবোর্ডই ছিল না, তবুও সেটাকে কাগজ দিয়ে আমি যতটা পেরেছি একটুখানি সাপোর্ট দেওয়ার, একটু মোটা করে, যাতে জিনিসটা থাকে আমার কাছে। কারণ এটা তো একবারে, এটা তো আমি কিনে নিয়েছি বইটা, এবং এটাকে আমাকে যত্ন করে রাখতে হবে। তো তার জন্যই চেষ্টা করছিলাম। আর একটু ভিডিওটা বড় হয়ে গেছে একটা বই ঠিক করার ক্ষেত্রে। এটা এই জন্যই দেখানো যে আমরা অনেক ক্ষেত্রেই পুরনো বলে বা ওটা কাজে লাগছে না বলে আমরা কি করি, যে এই ক্ষেত্রে যেহেতু কার্ডবোর্ড ইউজ করছি, তো একটুখানি মোটা গ্লু নিয়ে নিয়েছি, শুধু কাগজ আটকাচ্ছি না, কাগজের সাথে কাগজ আটকাচ্ছি না। যাই হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম যে পুরনো বলে আমরা অনেক কিছুকেই ঝেড়ে ফেলে দিতে চাই, বা এটা কাজে লাগছে না বলে আমরা ঝেড়ে ফেলে দিতে চাই। বাট এই ক্ষেত্রে বইটার দিয়ে আমি চেষ্টা করেছি বোঝানোর যে পুরনো হলেও কাজে লাগানো যায়, এরকম নয় যে সব কিছুকেই ঝেড়ে ফেলে দিতে হবে। আর অবশ্যই পুরনো বইয়ের একটা আলাদা মাধুর্যও আছে, কারণ সেই সেম ফ্রন্ট পেজ, সেই সেম পাবলিকেশন তো আমি পাবো না। অনেক পাবলিকেশন এখন উঠেও গেছে, হয়তো তাদের ব্যবসায়িক মন্দার জন্য। এবং আমি দেখলামও কিছু পাবলিকেশনের নাম এখন আমি আর খুঁজে পাই না, তারা আছে কি নেই আমি জানি না, থাকতেও পারে নাও থাকতে পারে, আমি শিওর নই। তো যাই হোক, সেই নামগুলো আমি এখন বলছি না এই ভিডিওতে। তো এইভাবেই আমি আস্তে আস্তে চেষ্টা করেছিলাম। মাঝখানে একটু সমস্যা হয়ে গেছিলো বলে ভিডিও করিনি, কারণ দুটো হাতই আমার গ্লুতে পুরো ঢেকে গেছিলো, আর আমি একদম পাচ্ছিলাম না, যে মানে মানে বেড়া জালে আটকে গেছিলাম বলা যায়, বা মাছের জালে আটকে গেছিলাম, এরকম মনে হচ্ছিলো। দুটো হাত দিয়ে আমার অসুবিধা হচ্ছিলো, ভিডিও করতে পারছিলাম, পজ করতে পারছিলাম না। যাই হোক, তারপর যা করতে হয় আমাকে একাই করতে হয়। তো আমি মোটামুটি এই যে এইভাবে আমি টোটালটা করলাম। এই যে কিছু কিছু টুকরো টুকরো জায়গা যে বাকি দেখাচ্ছে, সেই জায়গাগুলো একদমই নেই আমার কাছে, যখন কিনে এনেছিলাম তখনও ছিল না। তো আমি ভাবলাম কি, এইটা না রেখে এর ওপরে একটুখানি মলাট চাপিয়ে দিই, তাহলে এইটাকে আরেকটু সাপোর্টও করা হবে। তো আমি এই খবরের কাগজটা দিয়ে এখানে আমি চাপিয়ে দিয়েছি, একটু মোটা করেই চাপিয়েছি খবরের কাগজটা, কারণ যেমন বললাম পেছনের দিকের কার্ডবোর্ডটা আমার ছিলই না, তো আমি একটু বড় কাগজ নিয়ে সেইটাকে করেছি, যাতে জিনিসটা একটু পোক্ত হয় আর বেশ কয়েকদিন চলে। আবার খবরের কাগজ চেঞ্জ করে নেব। এছাড়াও আমার আগেও একটা আমার কোনো দিদির, দুজনের একজনের কোনো এক দিদির বই ছিল, সেটাকেও আমি খবরের কাগজ দিয়ে একদম করে রেখেছিলাম।
এরকম মলাট করে রেখেছিলাম যাতে বেশ কয়েকদিন চলে। আর তারপর পরে চেঞ্জ করে নেওয়া যায়, কয়েক বছর পরে যখন খবরের কাগজটা একটু নষ্ট হয়ে যাবে তখন আবার চেঞ্জ করে নিতে হবে। বাট এই যে মোটামুটি চলনসই হয়ে গেছে এই সুন্দর বইটা, তো এইবার আমি পড়তে পারবো তিস্তা একটি নদীর নাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।